আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই নিয়ে তোলপাড় গোটা রাজ্য। রাজপথে মিছিল, রাত দখল থেকে স্লোগান সবই দেখেছে বাংলার মানুষ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সিবিআই তদন্ত এবং মামলা চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। এই আবহে দুর্গাপুজোর সময় বিজেপি নেতাকর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো। দুর্গাপূজার এক মাস আগে দলের কর্মীদের সেই কর্তব্য জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 পদস্থ পুলিশ কর্তাকে গ্রেপ্তারের দাবি জানালেন বিরোধী দলনেতা, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে আজ শুক্রবার প্রথমবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। তার মধ্যে রাজভবনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় অপরাজিতা বিল রাষ্ট্রপতিকে পাঠানোর কথা জানিয়ে দেওয়া হয়। এই আবহে আজ শুক্রবার 6 নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা জানান, দুর্গাপূজার মণ্ডপের বাইরে কর্তব্যরত বিজেপি নেতাকর্মীদের কাজ হবে দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে সই সংগ্রহ করা। দুর্গাপুজোর দিনগুলিতে বিজেপি নেতাকর্মীদের আরও একটি দায়িত্ব দিয়েছেন শুভেন্দু। এই ঘটনা নিয়ে এখন সরগম রাজ্য রাজনীতি। শুভেন্দু বললেন, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে আন্দোলন চলবে। এবার আমরা চাই ডিসি নর্থ অভিষেক গুপ্তা, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সিপি বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্তব্য নারী বিরোধী, আর তা পশ্চিমবঙ্গের মানুষকে ভুলতে দেওয়া চলবে না। দুর্গাপূজার সময় এই সমস্ত মন্তব্যের রেকর্ডিং বাজবেই। এছাড়া এই ঘটনা নিয়ে কাকলি ঘোষ দস্তিদার, উদয়ন গুহ, কাঞ্চন মল্লিক সহ একাধিক নেতানেত্রী আরজিকর হাসপাতালের ঘটনার আন্দোলন করা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। সেইগুলি দুর্গাপূজায় শোনাতে চান বিরোধী দলনেতা। শুভেন্দুর বক্তব্য, ধর্মতলায় ধর্না শেষ হলেও গোটা সেপ্টেম্বর মাস জুড়ে বিজেপি নেতাকর্মীরা প্রত্যেকটি বাজার, স্টেশন, বাসস্ট্যান্ডে পথসভা করবেন, নানা কর্মসূচি চালিয়ে যাবেন। আর পুলিশের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ, তৃণমূল গান পয়েন্টে রেখে পুলিশের সপক্ষে বলতে বাধ্য করেছিল মৃত চিকিৎসকের বাবা মাকে। তখন হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেননি। পুলিশ বলেছিল এটা বললে তদন্তের স্বচ্ছতা ও গতি দুটোই আসবে, আসলে সব মিথ্যা বলেছিল। ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন, উদয়ন গুহ, তারপরে টিএমসি স্পোক্সপারসন যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না, 3 অরূপ চক্রবর্তী এমপি বাঁকুড়া, 4 কল্যাণ ব্যানার্জি এমপি শ্রীরামপুর, 5 জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন, 6 কাকলি ঘোষ দস্তিদার, তিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন, আর 7 হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত, আমরা অবশ্য ডাক পাইনি ওনার 3য় অনুষ্ঠানে, 8 বিকাশ রায়চৌধুরী এমএলএ শিউড়ি, 9 এও আরেক যন্ত্র পুলিশের স্ত্রী কোথাকার একটা এমএলএ, তার নিজের সার্টিফিকেট জাল, আমার কাছে কাগজ আছে, এডুকেশন সার্টিফিকেট। 10 আপনার অশোকনগরের কাউন্সিলর, তার নাম বলে আর বিখ্যাত করলাম না। 10টা সিকিয়াদুলি থেকে 1 টাকা 2 টাকা পর্যন্ত এই দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে, মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। মানে বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে, আমরা সব করেছি, যোগ করেছি, শুনবেন লোক, মানুষ শুনবে। দুর্গাপুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না, কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা থাকবো। সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে, হস্তাক্ষর সংগ্রহ হবে। বাকিটা 16 তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি অথবা তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করবে। আমাদের 2টো মূল দাবি, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, আবারও বলছি, এই 2টো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব। এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা 1 দাবি 1
মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্রে। আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন, জুনিয়র ডাক্তারদের সংগঠনও চেয়েছেন। আমরা তার হেফাজত চাইছি, সিবিআই তাকে কাস্টডিতে নিক। কারণ তার পিতৃদেব এবং মাতৃদেবী আমাদের ডাক্তার বোনের, তিনি যেভাবে ডিসি নর্থ অর্থ দিতে গেছিলেন, যেভাবে পুলিশ তার ক্রিমেশন কস্ট দিয়ে দিয়েছিল, জোর করে বডি নিয়ে যাওয়া হয়েছিল, আমার কথা নয়। গত দুদিন আগে আমাদের যে কর্মসূচি ছিল গোটা রাজ্য জুড়ে, ঘরের আলো বন্ধ করে রাজ্য জুড়ে আলো জ্বালো, প্রদীপ জ্বালো, মোমবাতি জ্বালো, যে যেভাবেই পেরেছেন করেছেন। সেই দিন ওনার পিতৃদেব যে বক্তব্য রেখেছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে বা মুখপাত্ররা রয়েছে, মিঠু মজুমদার, কাউন্সিলর পানিহাটি এবং নির্মল ঘোষ কার্যত গান পয়েন্টে পুলিশের সপক্ষে যে বক্তব্যগুলো রেকর্ড করিয়ে ছড়িয়েছিলেন, সেটা আবার তৃণমূল ছড়িয়েছিল, আপনারা জানেন। এবং তার উত্তরও আমাদের ডাক্তার বোনের পরিবার থেকে দেওয়া হয়েছে, যে কার্যত প্রেসার করে আমাদেরকে বলানো হয়েছে। এবং যেহেতু তখনও পর্যন্ত বললে তদন্তের স্বচ্ছতা আমরা আনতে পারবো, গতি আনতে পারবো। এখানেও মিথ্যা।